আদর করে ভালোবেসে আব্বা আম্মার নাম রেখেছিল আখি, যার মানে হচ্ছে দুই চোখ। আব্বার সবসময় চাইতো যেন আমি একটা চাকরি করে নিজের পায়ে দাঁড়াই। আজ আমি সেইটা করতে পেরেছি, কিন্তু বাবাকে আর সাথে পাইনি। আল্লাহর দয়ায় নিজের পায়ে দাঁড়িয়েছি। বাবা যেখানেই থাকুক আমাকে দেখে হয়তো খুশি হবে। আমার ওপর কিছু দায়িত্ব আছে, আমি সেই দায়িত্বগুলো নিয়ে চলার চেষ্টা করছি। আর আজ আমি তোমাদেরকে যেটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে আমার বাবার খুবই পছন্দের একটা রেসিপি। আমার আব্বা যখন বেঁচে ছিল তখন এইটা খুব খেতে চাইতো, আর আমি মাঝে মাঝে এটা বানিয়ে খাওয়াতাম। আব্বা সবসময় বলতো আমাকে আর একটু বেশি করে দিও। তো আমি একদিন কি করেছি, পুরো একটা বানিয়ে একটা কেক পুরো বানিয়ে আব্বাকে দিয়েছিলাম যে হ্যাঁ তুমি পুরোটা খাবে। আব্বা সেদিন খুব খুশি হয়েছিল। বিয়ের পর আমার হাজবেন্ড প্রথম আমাকে বললো যে তোমার আব্বা যে কেকটা খেতে ভালোবাসে, আমাকে ওটা একবার বানিয়ে খাওয়া তো দেখি। তা আমি সেটা বানানোর জন্য চলে এসেছি। ডিমগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম, 4টে ডিম দিয়েছি যাতে একটু বেশি করে বানাতে পারি। তারপর সাদা তেল দিয়েছিলাম, খেজুর গুড় দিয়েছিলাম 2 কাপ। যেহেতু এখন শীতের সিজন চলছে, খেজুর গুড় তো দিতেই হবে, স্বাদটা আরো বেশি সুন্দর হয়। তারপর দিয়েছিলাম ময়দা, রুল ময়দা আমি পরিমাণ মতো দিয়েছি যাতে সুন্দর করে ব্যাটারটা তৈরি হয়। বেকিং পাউডার দিয়েছি, পাউডার দুধ দিয়েছি, যদি তোমাদের কাছে লিকুইড দুধ থাকে সেটাও দিতে পারো। আর যেহেতু আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, ডিমের দুর্গন্ধ দূর করার জন্য আর ফ্লেভার আনার জন্য আমি 2টো কলা ম্যাশ করে দিয়েছিলাম যাতে খেতে আরো ভালো লাগে। আর সব থেকে টুইস্ট হচ্ছে, আজকে তোমাদেরকে যেভাবে বানিয়ে দেখাবো এইভাবে হয়তো তোমরা সচরাচর কেউ খাওনি, দেখোনি। এটাকে অনেকেই ইউটিউবে যেখানে সার্চ করবে ডোরা কেক বলে পাওয়া যায়, কিন্তু আমি এইভাবেই বানাবো। আমার বাবার বাড়িতেও মাইক্রোওভেন ছিল না, শ্বশুর বাড়িতেও নেই। বাবার বাড়িতে হাড়ির মধ্যে বালি দিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে কেক বানাতাম, আর এখানে যেহেতু স্ট্যান্ড নেই তাই আমি ভাবলাম ঠিক আছে প্যান কেক বানিয়ে দিই। জিনিসটা তো একই ব্যাপার। আর ওই জন্য আমি ব্যাটারটাকে খুব সুন্দরভাবে গুলে নেব। ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হওয়া চাই, নাহলে কিন্তু সেইভাবে ফুলবে না। কেকটা যখন এরকম চিতইয়ের মতো ফুটি ফুটি হয়ে আসবে ঠিক তখনই একে উল্টে দিবে। তারপরে একটু পরেই তোমার রেডি হয়ে যাবে প্যানকেক। বাড়িতে এমন ভাবে একবার প্যানকেক বানিয়ে দেখোই না, দেখবে আমার বাবার মতো তোমার বাবারও প্রিয় হয়ে যাবে এই খাবারটা। আর বারবার বলবে মা আমাকে একবার ওই প্যানকেকটা বানিয়ে দে তো, আমার পছন্দের প্যানকেক আমি খাবো। আর তারপর আমি এটা রেডি করে নিয়ে চলে এলাম আমার বরের কাছে। তো বলেছিলাম বাবুকে একটু দেখবে যেন ঘুম থেকে উঠে না যায়। এদিকে দেখি উনি নিজেই ঘুমিয়ে পড়ে আছে। আর তোমরা এটা দেখতে পাচ্ছ কতটা ভিতর থেকে ভুরভুরে সুন্দর হয়েছে।